প্রজ্ঞা সুন্দরী দেবীর লেখা আমিষ ও নিরামিষ আহার বই থেকে গৃহীত একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সামনে। আজ আমি বানাচ্ছি ঠাকুরবাড়ির কাতলা ফ্রাই। এই ঠাকুরবাড়ির কাতলা ফ্রাই বানানোর জন্য আমি নিয়েছি 1 কেজি 200 গ্রামের মতন কাতলা মাছ। কাতলা মাছগুলোকে মাঝারি সাইজেরই রেখেছি। এবার আমি মিক্সি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 10 থেকে 12 কোয়ার মতন রসুন, 3 থেকে 4 টুকরো আদা আর 2টি মাঝারি সাইজের পেঁয়াজ। স্বাদ মতন দিচ্ছি কাঁচা লঙ্কা। এটা ভালো করে পেস্ট করে নেব। একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি মাছের মধ্যে অ্যাড করছি 2 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। যদিও বা বইতে গরম মশলা এবং গোলমরিচের গুঁড়োর উল্লেখ নেই, তাও আমি এখানে গরম মশলা এবং গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। এর সাথে দিয়ে দিলাম হাফ বাটি টক দই আর করে রাখা মিক্সি বোলের পেস্টটি। মশলার সাথে মাছগুলোকে ভালো করে মাখিয়ে আমি 1.5 ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবো। আজকে রান্নাটির আসল ইনগ্রেডিয়েন্টস হলো মুসুর ডাল। মুসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবং শুকিয়ে রেখেছিলাম। শুকনো মুসুর ডালটি আমি হালকা তাওয়াতে ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু খুব হালকা রাখবো, যাতে মুসুর ডালগুলো পুড়ে না যায়। এইভাবে 5 থেকে 10 মিনিট খুব ভালো করে ভেজে নিলে মুসুর ডালগুলো কড়মড়ে হয়ে যাবে। এবার মুসুর ডালগুলোকে আমি দিয়ে দিলাম মিক্সি বোলে। মুসুর ডালটার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নেবো এটা। ফ্রিজ থেকে বের করা মাছটি একটা একটা করে দিয়ে দেবো মুসুর ডালের গুঁড়োর ওপর। খুব ভালো করে কোটিং করে ছেড়ে দেবো গরম তেলে। কোটিংটা কিন্তু একবারই করব। এইভাবে প্রত্যেকটি মাছের ওপর মুসুর ডালের কোটিং করে নেবো। ভালো করে কড়াই গরম করে দিলাম তেল। তেলে ভেজে নিয়ে তুলে রাখলেই আজকে তৈরি হয়ে যাবে আমাদের মুসুর ডালের কাতলা ফ্রাই বা ঠাকুরবাড়ির কাতলা ফ্রাই। এটা খেতে হবে অনেকটা ওপরটা কুড়মুড়ে এবং ভেতরটা জুসি এবং নরম। টেস্টটা কিন্তু দারুণ এসেছিল। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই নতুনত্ব রেসিপিটা। সব রেসিপি থেকে একটু আলাদা এই রেসিপিটা। তাই সবাইকে অনুরোধ করছি বাড়িতে এই রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আজ এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমি জানতে চাই কমেন্ট বক্সে। আর যারা নতুন সদস্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের কাছে নতুন ভিডিওগুলো পৌঁছে যায়। থ্যাংক ইউ।